সেই কোন ছোটবেলায় বকখালি গেছিলাম ভেসেলে করে জল পেরিয়ে। সেই জল, সেই হাওয়া, সেই এক্সাইটমেন্ট এখনো মনে আছে। এখন সেই জায়গায় ব্রিজ হয়ে গেছে, সময় বদলে গেছে, রাস্তাও বদলে গেছে। একেবারেই একটা ইমপ্রম্পটু প্ল্যান করে বেরিয়ে পড়লাম বকখালির পথে। চলো তোমাদের সাথে আজ ঘুরে দেখি ছোটবেলার সেই জায়গাটা এখন কেমন দেখায়। আরে রাগ হয়ে গেছে, গাড়ি দেবে না বলে। হ্যাঁ চলে যা, ওখানে চলে যা, চিনতে পারছে না। কাদায় ঢুকে যাবো তো। ঠিক আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি টু আ নিউ ব্লগ। ফিরছিলাম আমরা গঙ্গাসাগর থেকে, হঠাৎ মাঝ রাস্তায় সপ্তর্ষি বলল বকখালি যাবে নাকি। ম্যাপে মেরে দেখা হলো 40 কিলোমিটার 1 ঘন্টা। আশপাশে মা বাবাকে, সপ্তর্ষির মা বাবাকে সবাইকে জিজ্ঞেস করা হলো, সবাই এক কথায় রাজি। তো চলো আর কি, যাচ্ছি আমরা বকখালি, কিন্তু নাইট স্টে করবো না, ওখানে খাবো দাবো, একটু ঘুরবো, দিয়ে বাড়ি ফেরত যাবো। বংশগত আমরা সবাই পাগল, ট্রাভেল পাগল। বাবার একটা ইচ্ছে ছিল, আমার বাবার আজ এবছরের শুরুতে সপ্তর্ষিকে একটা লিস্ট দিয়েছিল, আগের বছর শেষের দিকে আর কি, যে এই জায়গাগুলো আমি ঘুরতে চাই। বলেছিল আমাকে 3-4 বছর ধরে ঘুরি, আমার কোনো অসুবিধা নেই। তারপরে এই বছরেই সব হয়ে গেছে। কাশী, টাকি, গঙ্গাসাগর, তো বকখালিটা কেন পড়ে থাকবে। ইনফ্যাক্ট বাবাই আজকে বলছিল যাবো না, কিন্তু দুই মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যাবে। হ্যাঁ চলো। তো চলো তাহলে আমাদের সাথে আজকের দিনটা বকখালিতে কাটাও। ডে ট্রিপ টু বকখালি। ডে ট্রিপ টু বকখালি। চলো, আমার অবস্থা খারাপ, আমি তো ড্রাইভারগিরি করেই, মানে আই লাইক ইট, বাট ঠিক আছে চলেগা। এই যে বাবার দেখি কোনো বক্তব্য আছে নাকি। বাবা, তোমার লাস্ট ডেস্টিনেশন এই বছরেই মিটিয়ে দিচ্ছি, কোনো বক্তব্য? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার সবগুলো কথাই তুমি রেখেছো, ভেরি ভেরি গ্রেটফুল। ও আমি এক্সপেক্টই করিনি এখানে টোল। আমি যা বললাম অনেকদিন পর ফাস্ট্যাগে কাটে তো এখানে। আমি এই ব্যাপারে কিছু জানিও না। টোল প্লাজা, হ্যাঁ হ্যাঁ ইউপিআই অ্যাভেলেবেল, হ্যাঁ সবই দেখা যাক। হ্যাঁ কেটে গেছে, যাক বাবা, ফাস্ট্যাগেই হয়ে গেছে। তা আমরা জাস্ট নামখানা ব্রিজ থেকে বেরিয়ে বকখালি, দেখো সামনে লেখা আছে 24, ফ্রেজারগঞ্জ 22। যেটা বলছিলাম, সত্যি কথা বলতে আমার সব জায়গা মনে নেই। সকালবেলা উঠে একটা বোট সাফারি টাইপের কিছু একটা করেছিলাম। ফ্রেজারগঞ্জ একটা আইল্যান্ড টাইপের আছে, ওখানে গেছিলাম। একবার বন্ধুদের ফোন করে জেনে নিই যে কী কী আছে করার। যেটার জন্য ক্যামেরা অন করেছিলাম, বাট টোল বুথ সামনে দেখে ফেললাম যে ফার্স্ট টাইম নামখানা ব্রিজ আমরা ক্রস করলাম গাড়ি নিয়ে। আর এদের জন্য তো বকখালি ফার্স্ট টাইম। রাস্তাঘাট খুবই ভালো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। সিঙ্গেল ক্যারেজ ওয়ে, বাট খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি খুব আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি। বকখালি 23 কিলোমিটার, হেনরি আইল্যান্ড 19। হ্যাঁ হেনরি আইল্যান্ডও আছে। আমরা গঙ্গাসাগর এসেছিলাম, আর গঙ্গাসাগর থেকে বকখালি যাচ্ছি। তো কলকাতা থেকে বকখালি কমপ্লিট রোড ডিটেলসের জন্য নিচে ব্লগটা লিঙ্ক করে দিলাম। গঙ্গাসাগর মোড় অবধি ওখানে ডিটেলস পেয়ে যাবে, আর গঙ্গাসাগর মোড় থেকে বকখালি অবধি এই ব্লগে ডিটেলস পেয়ে যাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে কোনো ডিটেলস নেই সেরকম দেওয়ার মতো। রাস্তা খুবই ভালো, ব্রিজ তো হয়েই গেছে। কিছু কিছু চোকিং পয়েন্টস আছে, রাস্তা কিছু কিছু জায়গায় শুরু হয়ে যাচ্ছে, গ্রাম আছে, উইচ ইজ আই থিঙ্ক হবেই। এগুলো একটু সময় নিয়ে এসো। অ্যাপ্রক্সিমেটলি 5.5 আওয়ার্স লাগবে কলকাতা থেকে। আবহাওয়া দপ্তর। না বাদিকে, ডান দিকে, হ্যাঁ হ্যাঁ, বাঁদিকে ডান দিকেও একটা ঘুরছে। ও বাবা, এদিকেও আছে, এইদিকেও আছে। এগুলো সব ওয়েদার ডিপার্টমেন্ট। হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা, এইটা মনে হয় ফ্রেজারগঞ্জ, বুঝলে? আমি মনে হয় এটা দিয়ে গেছিলাম, ফ্রেজারগঞ্জ। ইন্ডিয়ান কোস্ট গার্ড। আচ্ছা 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 আচ্ছা, ঠিকই বলো। সরকারি ব্যাপার এটা। হাওয়া মানে এই বাবা, একটা ভেঙে গেছে, দেখো ব্লেড ফ্লেড ভেঙে গেছে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই আছে, আর একটা হচ্ছে ভারত সরকারের আছে। আমরা তো আজকে ডে ট্রিপ করছি, তোমরা হয়তো
এসে থাকবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে বকখালি প্রপার্টিটা, নামটা কি ছিল, নামটা একটা, ওই প্রপার্টিটা ইজ ওয়ান অফ বালুটোট, ওটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট এখানে। তারপর এখানে কি একটা বাংলো কিছু একটা আছে, দ্য বাংলো রিসর্ট বা কিছু। এই ছাড়া আমি না কিছু দেখতে পাইনি। আমি একটা টাইমে রিসার্চ করেছিলাম বকখালি আসবো বলে, বাট কিছু দেখতে পাইনি। আর কিছুক্ষণেই আমরা ঢুকে পড়বো, বা এটা তো জাহাজ বাড়ি গো, বাহ নাইস, হোটেল সুন্দরম। তোমাদের আমরা যা পারছি ইনফো দিয়ে দিচ্ছি, থাকবো তো আমরা না, তোমাদের যাতে সুবিধা হয়। এখানেও আবার হোটেল সুন্দরম। ডান দিকে কিছু অনিন্দিতা হোটেলও আছে। ও আচ্ছা, এটা বড় বানিয়ে দিয়েছে মানে ভয়ের চোটে। হোটেল পিঙ্কি, হোটেল ছুটি, বাবা প্রচুর হোটেল এখানে। অমরাবতী, বাদিক ডান দিক হোটেল এখানে, তার মানে আমরা প্রায় পৌঁছেই গেছি। সমুদ্রের ধারে আগে যাবে না, আগে খেয়ে নেবে। হোটেল সোনার বাংলা কোনটা বলো তো? জয়গুরু, হ্যাঁ জয়গুরু আবাসন। এই সব জায়গায় ছিলাম মানে আমরা ফার্স্ট টাইম এসে। তলায় বাইক রেখে শ্যাক, এই যে প্রচুর শ্যাক ডান দিক বাদিক, এই রেস্তোরাঁগুলোতেই আমি খেয়েছিলাম, ক্র্যাব খেয়েছিলাম আমার মনে আছে। কিন্তু মা বাবাদের নিয়ে এইসব জায়গায় রিস্ক নেওয়া যাবে না, ছোট ছেলেও আছে, একটু বড় কিছু একটা। টাইম বাই দ্য ওয়ে এখন 1:28। বনশ্রী হোটেল থেকে চলে এসেছিল, কিন্তু দেখি ছেলে তো ঘুমাচ্ছে এখন। দেখছি সামনে গিয়ে তোমাদের বিচটাও দেখাই, জানি না এখান থেকে বিচ দেখা যায় কিনা। এই যে বকখালি পর্যটক আবাস, এইসব জায়গায় মানে বালুটোট কোথাও, এটাই হ্যাঁ বালুটোট। এফএল অফ, বালুটোটের নিজের এফএল অফ আছে। বাবা প্রচুর গাড়ি, আমরা দেখেছিলাম কিচ্ছু ছিল না অ্যাভেলেবল। এই যে রেস্টুরেন্ট এখানে তাবরিন লেখা আছে, অবলিক বার। তো আমরা চলে এসেছি বালুটোট ট্যুরিজম প্রপার্টিতে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই। বেশ সুন্দর গাছগাছালি, বাহ বেশ সুন্দর। এগুলো থাকার জায়গা, এগুলো আমরা যাচ্ছি না। এখানে খেলার জায়গা আছে, আয়ু থাকতে পারলে খুব খুশি হতো। বাচ্চাদের খেলার জায়গা আছে, লন আছে, বেশ জায়গা আছে। আই এম গেসিং এইগুলোও থাকার জায়গা। এখানে পার্কিং পেলাম আমরা। অ্যাকচুয়ালি প্রথমে বিচের দিকে গেছিলাম, বাট ওখানে গিয়ে দেখলাম 100 টাকা পার্কিং চার্জ। আমরা যখন এখানে খাবোই, ডাজেন্ট মেক সেন্স কি 100 টাকা পার্কিং চার্জ দিয়ে আবার, মানে ইউনো। তো তার জন্য এখানে চলে এলাম। এবার যাব রেস্তোরাঁতে, ছেলে ঘুমিয়ে আছে গাড়িতে, তো উঠে গেলে যাবে, বাকিরা এখনই চলে যাবে। প্রপার্টিটা বেশ সুন্দর, বাইরে এত তো আওয়াজ শোর ছাড়াবা, তার মাঝখানে বেশ শান্তি এই গাছগাছালি দেখে। যাই হোক, এটা মেন গেট, আর এই হচ্ছে রেস্তোরাঁ। এখন এদের রেস্টুরেন্টে চলে এসেছি। প্রপার্টিটা বেশ তো বাইরে থেকে সুন্দরই লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এটা ওদের রেস্টুরেন্টটা। আর চলে এসছে আমাদের ভেজ থালি। এটাতে আছে রাইস, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি মনে হয় এদের স্টেপল নাকি, আলু পোস্ত, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর আমরা দিয়েছি চিংড়ি মালাইকারি। সবাই খেতে বসে গেছে, আমরাও বসে যাবো। ফ্রম ওয়ান ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি টু আনাদার, ভেজ থালি নিয়েছি সেম প্রাইস, বাট থিংস হ্যাভ চেঞ্জড। আর চলে এসছে আমাদের চিংড়ি মালাইকারি। 2:40 বাজে, খেয়ে দিয়ে এবার বেরোচ্ছি। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল। মানে গঙ্গাসাগর ওয়েস্ট বেঙ্গল প্রপার্টিতে যেরকম খাবার দাবার ছিল, এখানেও ঠিক সেরমই ছিল। কোয়ান্টিটি অ্যাজ ইউজুয়াল একটু কম, থালিতে রিপিট নেই, এইসব ব্যাপারগুলো আছে যেগুলো বাঙালিদের একটু অসুবিধাই হয়ে যায়। বাট এনিওয়েজ কোয়ালিটি টেস্ট খুব ভালো। 2:55 বাজে, আর এই যে এইটাই প্রপার্টিটা। এখান থেকে বেরিয়ে এই একটা ছোট্ট মার্কেট আছে, এই দিক থেকেই বিচে যায়। তো আপাতত ওই দিকেই যাচ্ছি, একটু ঘুরে টুরে তারপর যাব হেনরি আইল্যান্ড, দিয়ে বেরিয়ে যাব। এই দিক থেকে এলাম, আর এখানে একটা বড় টোটো স্ট্যান্ডও আছে যেখান থেকে টোটো ভাড়া নেওয়া যাবে। আর খাবার দাবারের দোকান, ছোট্ট মার্কেট আছে। আমরা এবার যাচ্ছি বিচের দিকে। কই রে বাবা, সবাই চলে গেল। এখানে একটা খুব সুন্দর ড্রেস দেখলাম হোয়াইট কালারের, কিন্তু এখন যদি ড্রেস কিনতে দাঁড়াই বিশাল ক্যাল খাবো।
এই যে তোমাদের জন্য বকখালি সি বিচে ফার্স্ট লুক। বাবা বিচের ওপর কত দোকান। জল প্রচুর পিছনে জল। শুনলাম এই এতটাই পেছনে থাকে নাকি? কি সব সময়? হ্যাঁ বলছি তাই, সবসময় থাকে। বাবা। তো অবস্থা খারাপ হয়ে তো লোকে চান করে কি করে? করছে না তো, দেখো সবাই সেজে গুজে বেরিয়ে যাচ্ছে। জল বহু দূরে, তাই আমরা এখানে চেয়ার নিয়ে বসে আছি আর বাবারা গেছে ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে একটু জলের সন্ধানে। কি রে, তুই আর কোথাও যাবি না? এখানেই বসে থাকবি? হেনরি আইল্যান্ড যাবি না? তুই এদিকে আয়। এই দেখো আমি ওখানে দাঁড়িয়ে আছি, এরা এখানে বসে চিল মারছে একদম। আরে রাগ হয়ে গেছে, গাড়ি দেবে না বলে। হ্যাঁ চলে যা, ওখানে চলে যা, চিনতে পারছে না। ওই দেখো দেখো দেখো, ওই দেখো চিনতে পারছে না কার কাছে চলে গেছে। 3:35 বাজে আর আমরা এই বকখালি বিচ থেকে হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি এখন। হেনরি আইল্যান্ডটা তো মানে সবাই বলে ওটা নাকি খুব সুন্দর, সাদা স্যান্ড আছে, ঝাউবন আছে, তো ওই দিকেই যাচ্ছি দেখতে। সানসেটটা ওখান থেকেই দেখা যাবে। 4:45 বাজে আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি আমরা হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড এখান থেকে 5-6 কিলোমিটার দূর, তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে একবার বোট ধরে সকালবেলা আমরা জানি না কোথায় কোথায় ঘুরেছিলাম, বাট ঘুরেছিলাম। সেবার যেবার বাইকে করে এসেছিলাম, এই লেফটটা মনে হয় ফ্রেজারগঞ্জ। হ্যাঁ ওই তো কোস্টাল পুলিশ স্টেশন বাদিকে লেখা আছে। আচ্ছা হেনরি আইল্যান্ড যেতে এখানে এই টিকিট কাউন্টারটা পড়বে। আমাদের 70 টাকা কেন নিল সেটা বলাই। পার হেড 10 টাকা, গাড়ির চার্জ 30 টাকা, কিন্তু গাড়ির সাথে ড্রাইভারেরটা ফ্রি। এখানে অনেক বোটিং করার জায়গাও আছে, যেগুলো শুধু শীতকালেই নাকি হয়। এই যে রাস্তা দিয়ে আসছি, একটাই রাস্তা আছে, এসে এই জায়গাটা পুরো পার্কিং আছে, এখানে টোটো পার্কিংও আছে, গাড়ির পার্কিংও আছে। হেঁটেই একটা ব্রিজ আছে, যেটার ওপারে বিচ আছে, আর এটা নাকি 3 মিনিটের হাঁটা বললো, এবার দেখি। আর ওই এন্ড অফ দ্য রোড যেটা দেখছো ওটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। সব হেনরি ম্যানগ্রোভ না বোর্ডে লেখা ছিল। হ্যাঁ এই সাইড এগুলো পুরোটাই দেখতে পারবো। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম, আমরা না আমি আর আমার সিবিআর, তখন কিন্তু এই রাস্তা দিয়ে আমরা পুরো গেছিলাম, মানে বাইক চালিয়ে গেছিলাম। বাইকটা কোথাও ফেসেও ছিল ডান দিকে বা দিকে। বেশ সুন্দর ক্যানোপি, সেটা দেখতে পাচ্ছি আসছে। তো সেটা রেস্ট্রিক্টেড ফর ইকোলজিক্যাল রিজনস, উই টোটালি অ্যাপ্রিশিয়েট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বাট একটু অফরোডিং না করতে পারলে একটু অসুবিধা হয়। এটা অনেকটা ওই টাকির মতনই, মিনি সুন্দরবনের মতন। হ্যাঁ বিকজ অফ ম্যানগ্রোভস। আর ওই যে ঝাউবনটা আসছে, যেটা আগের বার গেছিলাম আর বেশ ভালো লেগেছিল, যার জন্য এবার আসা। পৌনে 5টা বাজলো আর এই যে দেখো এই বিচটা এরম দেখতে। এখানে বেশ জলটা দেখা যাচ্ছে, এটাও অনেকটাই পিছিয়ে, বাট স্টিল দেখা যাচ্ছে, তুমি গিয়ে এনজয় করতে পারো। এটা অনেকটা টাকির মিনি সুন্দরবনের মতন লাগলো আমার এই পুরো ওয়াকওয়েটা।
আর এখানে সুন্দর সানসেট দেখা গেল। এখানে বেশ আমরা বসলাম কিছুক্ষণ, তাও হাফ অ্যান আওয়ার হয়ে গেল আমরা এখানে সময় কাটালাম। এবার আবার গাড়ির দিকে ফেরত যাব। হাঁটাটা খুব বেশিক্ষণের না, ওই 5 মিনিটেরই হাঁটা পার্কিং থেকে। কালার্সগুলো কি সুন্দর, হ্যাঁ, যার জন্য সানসেট দেখতে আসি আমরা। জানি না কতটা জাস্টিস করছে এই ক্যামেরাটা। বিউটিফুল। কেমন লাগলো ট্রিপ? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। I know you একটু have been খাটনি, unwell, হ্যাঁ। একটু খাটনি হয়ে গেছে খুব এখন বেশি। আমাদের চাপের জন্য ইট ইজ অলওয়েজ খাটনি খাটনি এন্ড খাটনি। না, তারপর মানে গঙ্গাসাগরের এই গাড়ি নিয়ে আমরা টাইম জানতাম না, কোনো ফোন নাম্বার নেই, কিছু নেই, তো ওইগুলো একটু চাপ হয়ে গেছিল। এ তো কাদা, কাদা ঢুকে যাব তো। ও ঠিক আছে, আর কি শেষ তো? আইও ঢুকে যাবে। আই ঢুকে যাক। বিচের মধ্যে নাকি স্নিকার্স পরে আমরা, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি তো বিচে নামবো বলে আসিনি। তো কেমন লাগছে তো? ওই যে এসে গেছে। ইয়ে! কেমন লাগলো আয়ু? ভালো লাগলো। গঙ্গাসাগর ভালো লাগলো না বকখালি ভালো লাগলো? কেমন লাগলো সবার? খুব ভালো। খুব ভালো, খুব এনজয় করলাম। এখন অলমোস্ট 5টা বাজছে আর এই ট্রিপটা শেষ করার পালা। জোর জার করে ট্রিপটাকে আরেকটু এক্সটেন্ড করা হলো। গঙ্গাসাগর থেকে ফিরে যাচ্ছিলাম আমরা, কিন্তু আবার একটু বকখালি আসা হলো। এবার ফিরে যাব সোজা বাড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, কিন্তু তার আগে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পাগলামিটা ভালো লেগে থাকে, আর যদি ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে। কমেন্ট করো, অনেক 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 ভালোবাসা দিও আমাদের, যাতে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারি আর আমাদের ফ্যামিলিটা আরও দিনে দিনে স্ট্রং হতে পারে। দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।